আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকার লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা তো শিরক নিতে নিতে এতটুকুন পর্যন্ত নিয়ে গেছি, কে বলে ওই যে মা বাবাকে যেন কদমবুসি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা, এটাকে আমরা আজকে দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি বাপ মা এবং কি গুরুজন ব্যক্তি পীর মাশায়েখগণের পায়ে হাত দিয়ে কদমবুসি করাকে শিরিক বলেছে এবং কি বেদাত বলেছে। দর্শক শ্রোতা, আসলেই কোরআন হাদিসে কোথাও পায়ে হাত দিয়ে কদমবুসি করা যাবে কিনা সে বিষয়ে জবাব দিয়েছেন সাইফুল আজহারি সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি শায়েখ আহমদুল্লাহ সাহেব কদমবুসি নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছেন। কিন্তু পাঁচওয়ে সালাম নেবেন না। পাঁচওয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে। হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা শুয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদমবুসি, ইসলামিক ফরম্যাট আর কি, কিন্তু নিচের দিকে না। আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকার লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে আমরা একটু আগে তো বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে। তাহলে কদমবুসি করতে যায় নিচে হতে হবে কিনা, এগুলো করা যাবে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কদমবুসি নিয়ে কি বক্তব্য দিলেন, যে পায়ে হাত দিয়ে কোনো গুরুজন ব্যক্তি বা বাপ মা কারো সালাম দেওয়া যাবে না, কদমবুসি করা যাবে না, মৌখিকভাবে সালাম দিতে হবে। দর্শক শ্রোতা, তিনি এটা বোঝানোর চেষ্টা করেছে। আসলে কি কদমবুসি করা না জায়েজ? চলুন আজহারি সাহেবের কাছ থেকে আমরা সেই বক্তব্যটুকু শুনে আসি। এই জন্য আল্লাহ একই আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহর জন্য এনেছেন, মা বাবার জন্য এনেছেন। আমরা রাত দিন পড়ি না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়াকুর ইয়ানি ওয়াকুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কি বলবে? রব্বির হামহুমা, রব্বি ও আমাদের রব, ইরহামহুমা এই দুইজনকে মানে আমার মা এবং বাবাকে আপনি রহমত করেন। ওয়াকুর রব্বির হামহুমা, কি রকম? কামা, ঠিক যেভাবে রব্বায়ানি তারা দুইজন আমাকে পালন করেছেন। সাগীরা, when I was young, when I was kid, যখন আমি ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেভাবে পেলেছেন, ঠিক আছে, ঠিক সেভাবে আপনি এই দুইজনের উপর মাওলা ও আমাদের প্রতিপালক আপনি কি করেন? রহমত করেন। এবং মা বাবার জন্য যেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা অন্যতম একটা দোয়া। এটা বড় আজীব জিনিস, আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, হাবিব তাদেরকে বলেন মা বাবার জন্য যেন এভাবে দোয়া করে, মা বাবার জন্য যেন এভাবে দোয়া করে। এই জন্য আমরা সব সময় পড়ি না ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাইলে একটা হচ্ছে উলুহিয়ত, একটা রুবুবিয়ত, আর একটা হচ্ছে মালিক আর রহমান আর রাহিম, রহমানিয়ত রহিমিয়ত। মালিক ইয়াউমিদ্দিন, মালিকিয়ত, মালিক মানে উনি আমাদের অনারশিপ আল্লাহর, সব কিছুর মালিকানা আল্লাহর। আমরাও আল্লাহর, স্রষ্টার, সৃষ্টির দুলি কোনা সবকিছু আল্লাহর, এখানে আর কোনো মালিক নাই। আমরা যে মালিক ব্যবহার করি ওইটা মেটাফরিক্যালি ব্যবহার করি, মাজাজান, মেটাফরিক, রূপক ভাবে বলি। ঘরের মালিক কে? বুঝতে পেরেছেন? জমির মালিক কে? আমরা এটা রূপক ভাবে বলি। অরিজিনাল মালিক, সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। তাইলে শব্দের প্রয়োগ বা শব্দের ব্যবহার দুই ভাবে হয়, একটা মৌলিক, একটা রূপক, একটা ইন রিয়েল সেন্স, একটা ইন মেটাফরিক্যাল সেন্স। একটা আমরা আরবিতে বলি হাকিকত, আরেকটাকে বলি মাজাজ, আরেকটাকে বলি মাজাজ। তাইলে আমি যখন বলবো উনি আমার ঘরের মালিক, শিরক হয়ে যাবে। তাইলে আপনি যেখানে সেখানে শিরিক 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 বলিয়েন না, এগুলো উম্মতের মধ্যে ফিতনাবাজি করা। সব শব্দের ব্যবহারে শিরক হয় না। শিরক হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলা ফুলফিল হতে হয়, যেগুলা আমরা তো শিরক নিতে নিতে এতটুকুন পর্যন্ত নিয়ে গেছি, কে বলে ওই যে মা বাবাকে যেন কদমবুসি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা, এটাকে আমরা আজকে দেখতেছি। আমার বাপ দাদার যুগে ছিল না,
আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই। তাহলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে, তারপরে আপনি দিন ধর্ম শিখতেছেন। আরেকজন বলতেছে খবরদার কলম এভাবে উঠাইও না, তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। দেখছেন নি অবস্থা, কি দিন ধর্ম বাচ্চাদেরকে শিখাইছি। মানে কলম নিচে পড়ে গেছে, কলম এভাবে উঠাইও না, তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। মাথা ঝুঁকলেই হয়ে যাবে সিজদা, এত সহজ। আপনারা বুঝতে পেরেছেন? এরকম না, এরকম না। যাই হোক, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টা জিনিস দেখবেন, ঘুরাই ফিরাই এই 5টা জিনিস কোরআন শরীফের মধ্যে আপনি পাবেন। তো আল্লাহ মালিক বলে, রব বলে সূরা কোরআন শরীফ শুরু করেছেন, আবার শেষ করেছেন এগুলা দিয়ে, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন? তাইলে রব মালিক ইলাহ এটা দিয়ে শেষ, রব মালিক ইলাহ এটা দিয়ে কোরআনের শুরু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা বলে দিচ্ছি আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, কোনো সন্দেহ নাই। আমরা আপনাকে বড় মহব্বত করি, আমরা আপনাকে বড় মহব্বত করি।